13 সেকেন্ডের একটি ভিডিওতে তোলপাড় সৃষ্টি হয়েছে দুবাই জুড়ে। ভিডিওটিতে দেখা যায় একজন মহিলা রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন। ওই মহিলা বোরকা পরিহিত ছিলেন, আর বোরকা পরার অনেকটা উপহাস করেই অপর একজন পর্যটক ভিডিওটি ধারণ করেন। এ বিষয়টি অন্য যে কোনো দেশে ঘটলে কারো নজরে হয়তো আসতো না, তবে ঘটনাটি ঘটে দুবাইয়ে, জানিয়ে এবার তদন্তে নেমেছে পুলিশ। বিস্তারিত ইস্তিয়াক হোসেনের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল 13 সেকেন্ডের একটি ভিডিও দুবাইয়ে ক্ষোভ ও সাংস্কৃতিক বিতর্কের সৃষ্টি করেছে, জানিয়ে বর্তমানে বিশ্বজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। ভিডিওটিতে নোংরা কোনো দৃশ্য কিংবা সমালোচনা করার কোনো বিষয় নেই, তবুও এটি নিয়ে এত আলোড়ন সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে ভিডিওটির উদ্দেশ্য। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভাইরাল সেই ভিডিওতে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে একজন মহিলাকে ভোজনরত অবস্থায় দেখা যায়। মহিলাটি বোরকা পরিহিত ছিলেন, আর তাকে ভিডিওতে ধারণের সময় ক্যামেরার পেছনে হাসতে শোনা যায় ভিডিও ধারণকারীকে। পরে বোরকা পরিহিত মহিলা থেকে ক্যামেরা সরিয়ে নিজেদের খাবারের টেবিলে নিয়ে আসলে আরও বেশি উপহাসের দৃশ্য উঠে আসে। দুবাই আধুনিক চিন্তার ও পর্যটন বান্ধব হলেও দেশটি একটি মুসলিম রাষ্ট্র, যেখানে রক্ষণশীলতার ছাপ এখনও রয়েছে। আর নারীদের ক্ষেত্রে এই রক্ষণশীলতাকে দেয়া হয় সবচেয়ে বেশি গুরুত্ব, কারণ সংযুক্ত আরব আমিরাত ইসলামী ঐতিহ্যের কঠোর অনুসারী হিসেবে পরিচিত। তাই তো দেশটির স্থানীয় মহিলাদের সুস্পষ্ট সম্মতি ছাড়া তাদের ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে ভাইরাল সেই ভিডিওটি উক্ত মহিলার সম্মতি না নিয়ে তো তোলা হয়েছেই, একই সাথে বোরকা পরায় তাকে নিয়ে উপহাসও করেন অভিযুক্ত পর্যটক। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সেটি 26 লাখ মানুষ দেখে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেই সম্মতি না নিয়ে ভিডিও তোলা ও বোরকা পরায় উপহাস করার জন্য বেশ বিতর্ক সৃষ্টি হয়। দাবি উঠে ভিডিও ধারণকারীকে আইনের আওতায় আনার। ভাইরাল ভিডিওটি নিয়ে আলোড়ন ও অগণিত অভিযোগ দুবাই পুলিশের কাছে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে, যেখানে বলা হয় দুবাই পুলিশ জেনারেল কমান্ডের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ইস্তিয়াক হোসেন, এটিএন নিউজ।